যে এই মসজিদের যিনি ইমাম আছেন একজন অযোগ্য। সারা বাংলাদেশে আপনারা জানেন যারা হক্কানি আলেম ওলামারা, যেমন আব্দুল মালিক সাহেব বাইতুল মোকাররমের মসজিদের খতিব, উনি প্রায় জুমায় বলে থাকে যে মিলাদ কিয়াম কোন কোরআন হাদিসে নাই। উনি আজকে মিলাদ কিয়াম করছে একটা ইসলামের সম্পূর্ণ পরিপন্থী, যেটা কোনো কোরআন হাদিসে নাই। এই মসজিদের যিনি ইমাম আছেন একজন অযোগ্য। ঈদের নামাজ পড়ে আমি খুব আনন্দিত এই জন্য যে ঐতিহ্যবাহী একটা মসজিদ, কিন্তু দুঃখের পরিতাপের বিষয় হলো যে এই মসজিদের যিনি ইমাম আছেন একজন অযোগ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তাজিমের কথা বলেছেন তাসলিমা। এই তাসলিমার ব্যাখ্যায় মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন এই তাসলিমা মানে তাজিমান তাকরিমান। তাজিমান তাকরিমান হলো আল্লাহর নবীকে সম্মান জানানো। এখন বলেন, দয়াল নবীকে দাঁড়িয়ে সালাম জানালে এটা সম্মান হয়, নাকি বসে বসে সালাম জানালে সম্মান হয়? জোরে বলেন কোনটা? তাজিম করা এটা দাঁড়ানো, এটা কি তাজিম বলে, নাকি বসে থাকা এটা কি তাজিম বলে? জোরে বলেন কোনটা? আমাদের সমাজে এক শ্রেণীর ভাইয়েরা বলে নবীজি দাঁড়াতে নিষেধ করেছে, কিন্তু হাদিসের ভিতরে কি বলেছে সেটার ভেঙ্গে বলে না। নবীজি আমার অনারবদের মতো দাঁড়াতে নিষেধ করেছে। এখন অনারবিরা কিরকম দাঁড়াতো? তারা তাদের রাজা বাদশাহের কাছে না দাঁড়ালে বুঝবেন না। রাজা বাদশাহের কাছে তারা হাত দুটো এরকম এরকম হাত দুটো এরকম করে, তারপরে মাথা নত করে এরকম রাজা বাদশার সামনে দাঁড়াতো। এরকম দাঁড়াতো, এরকম মাথা নত করে হাত এরকম জোর করে অনারবিরা দাঁড়াতো। আল্লাহর নবী এইরকম ভাবে দাঁড়াতে নিষেধ করেছে। এর মানে আপনি সোজা হয়ে তাজিমের সাথে সম্মানের সাথে দাঁড়াবেন, সেটা নিষেধ করে নাই। যারা বলেন নিষেধ করে নাই। তুমি ভাত খেও না, এর মাইনি যে আপনি একবারে খাইবেনই না এটা না। জোরে বলেন ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? তুমি খাইও না, আল্লাহ খাইতে বলছেন আবার নিষেধ করছেন। এখন বুঝতে হবে যে আল্লাহ কোনটা খাইতে বলছেন আবার কোনটা নিষেধ করছেন। যেইটা নিষেধ করছেন ওইটা বর্জন করতে হবে, যেটা খেতে বলছেন ওটা খেতে হবে। খাইও না এর মাইনে আমি খাবো না, এটা জোরে বলেন এইটা বলে নাই। তাহলে আল্লাহ বলছেন ওয়াসাল্লিমু তাসলিমা, তাজিমের সাথে শুধু দুরূদ নয়, তুমি দুরূদ পড়ো, সালাম দাও আমার নবীকে তাজিমের সাথে, যেটা তোমার কাছে তাজিম মনে হয়। সাহাবীরা নবী যখন আসতেন নবীর তাজিমে দাঁড়িয়ে থাকতেন। নবী যখন দরবার থেকে যাইতেন, নবীর কদম থেকে যখন যাইতেন, সাহাবীরা ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতেন যতক্ষণ পর্যন্ত নবীকে দেখা যাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা প্রশ্ন আসছে, ৬০ গম্বুজ মসজিদে ঈদের জামাতে মিলাদ কিয়াম করার কারণে ইমামকে অন্ধ বলেছেন এক মুসল্লি। জোরে বলেন নাউজুবিল্লাহ। যে এই মসজিদের যিনি ইমাম আছেন একজন অযোগ্য। সারা বাংলাদেশে আপনারা জানেন যারা হক্কানি আলেম ওলামারা, যেমন আব্দুল মালিক সাহেব বাইতুল মোকাররমের মসজিদের খতিব, উনি প্রায় জুমায় বলে থাকে যে মিলাদ কিয়াম কোন কোরআন হাদিসে নাই। উনি আজকে মিলাদ কিয়াম করছে একটা ইসলামের সম্পূর্ণ পরিপন্থী, যেটা কোনো কোরআন হাদিসে নাই। এই মসজিদের যিনি ইমাম আছেন একজন অযোগ্য। ঈদের নামাজ পড়ে আমি খুব আনন্দিত এই জন্য যে ঐতিহ্যবাহী একটা মসজিদ, কিন্তু দুঃখের পরিতাপের বিষয় হলো যে এই মসজিদের যিনি ইমাম আছেন একজন অযোগ্য। যেই মুসল্লি ইমাম সাহেবকে অন্ধ বলেছেন, আগে দেখতে হবে এই মুসল্লি কি ইমামের থেকে বড় যোগ্যতাবান কিনা। এইটা আগে কি করতে হবে? দেখতে হবে। কারণ একজন ইমাম সে যেই হোক না কেন, তার যোগ্যতা আছে বিধায় আপনি ইমামের চেয়ারে তাকে বসাইছেন। যদি তার যোগ্যতা না থাকতো, তার থেকে যদি যোগ্যতা আপনার বেশি থাকতো, আপনি নিজেই বসতেন। ঠিক কিনা বলেন? এখন আপনি যে ইমাম সাহেবকে বললেন, ওই ইমাম সাহেব হয়তো মুফতি সাহেব, হয়তো মুফাসসির সাহেব, হয়তো বড় আলেম, তার যেই এলেম তার যেই জ্ঞান আছে, আপনি যে তাকে অন্ধ বলেছেন, মূর্খ বলেছেন, এখন তার থেকে আপনার জ্ঞানটা বেশি কিনা এইটা আগে দেখতে হবে। বুঝতে পারছেন? আর এই সমস্ত কথাগুলো কারা বলে জানেন? যাদের ভিতরে রসুল পাকের ইশকের কথা আসলে অ্যালার্জি চুলকানি শুরু হয়। জোরে বলেন ঠিক।
কারণ এদের কথায় কিছু আছে যায়, জোরে বলেন যায়। বাংলার জমিনে মিলাদ কিয়াম ছিল, মিলাদ কিয়াম আছে, মিলাদ কিয়াম কিয়ামত পর্যন্ত থাকবে, জোরে বলেন ঠিক কিনা? যদি তোমার ভালো না লাগে তোমাকে বাধ্য করি না, এটা আমরা ফরজ মনে করে আমরা মিলাদ কিয়াম করি না, এটা আমরা মহাব্বতের সাথে আমরা এটাকে পালন করি, এটা আমরা ফরজ ওয়াজিব সুন্নাত মনে করি, আমল করি। এটা মুস্তাহাসান মুস্তাহাব আমল মনে করে আমি করি, আমরা করি। তোমার যদি ভালো না লাগে তুমি কইরো না, তোমাকে বাধ্য করা হয় না, কিন্তু তুমি ফতোয়া মাইরো, জোরে বলেন ফতোয়া মাইরো না।